তো এখন আমরা আলোচনা করব দ্য সেকেন্ড কামিং থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ নিয়ে। তো সেমিস্টার ওয়ানের ইনক্লুডিং দ্য সেকেন্ড কামিং এই পোয়েমটা থেকে আমরা মাত্র ইম্পর্ট্যান্ট 35 এমসিকিউ আলোচনা করব। তো ভীষণ ইম্পর্ট্যান্ট, তোমরা অবশ্যই দেখে যাবে। ওকে, তো আমরা জাস্ট অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমরা 3টে অপশান দিচ্ছি না, আর যেটা উত্তর ওটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন আছে, দ্য পোয়েট অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, তাহলে কবির নাম কি? সেটা হলো ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে ডব্লিউ.বি. ইয়েটসের পুরো নাম কি? উইলিয়াম বাটলার ইয়েটস। দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ওয়াজ ফার্স্ট কম্পোজড, প্রথম কবিতাটি রচিত হয়েছিল 1919-এ। দ্য কাইন্ড অফ পোয়েট্রি ডব্লিউ.বি. ইয়েটস মোস্টলি কম্পোজড, তো ডব্লিউ.বি. ইয়েটস যে ধরনের কবিতাগুলো লিখেন তা হলো লিরিক পোয়েট্রি, মানে গীতি কবিতা। দ্য ওয়ার মেনশন ইন দ্য পোয়েম দ্যাট ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই, কবিতায় যে যুদ্ধের কথা উল্লেখ করা আছে তার দ্বারা প্রভাবিত হয়েছে, যে যুদ্ধের দ্বারা প্রভাবিত হয়েছে সে যুদ্ধটা কোন যুদ্ধ? ওয়ার্ল্ড ওয়ার 1, মানে প্রথম বিশ্বযুদ্ধ। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ, তাহলে কবিতার প্রধান বিষয়বস্তুটা কী ছিল? অ্যাপোকালিপস, মানে মহাপ্রলয়। দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট 4 লাইন্স অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, তাহলে সেকেন্ড কামিং কবিতার প্রথম 4 লাইনে যে ছন্দরীতিটা বলা হয়েছে সেটা কী ধরনের ছন্দরীতি? AA-B। দ্য সেকেন্ড কামিং ইজ আ পার্ট অফ দ্য লিটারারি মুভমেন্ট কল্ড, তাহলে সেকেন্ড কামিং যে সাহিত্য আন্দোলনের অংশ তা হলো মডার্নিজম, মানে আধুনিকতাবাদ। দ্য স্ট্রাকচার ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং ইজ বেসড অন, তাহলে কবিতাটিতে ব্যবহৃত যে কাঠামোটি, যে কাঠামোর উপর ভিত্তি করে কবিতাটি লেখা হয়েছে সেটা হলো ফ্রি ভার্স। নেক্সট কোশ্চেন, দ্য সেন্ট্রাল সিম্বলিক ইমেজ ইউজড ইন দ্য সেকেন্ড কামিং ইজ, তাহলে কবিতায় ব্যবহৃত প্রথম যে প্রতীক চিত্রটি হলো সেটা কি? ফ্যালকন, মানে বাজ পাখি। দ্য স্পিকার ইন দ্য সেকেন্ড কামিং ইজ, তাহলে সেকেন্ড কামিং কবিতায় বক্তা হলেন একজন প্রফেট। দ্য ফ্যালকন ইজ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং সিম্বলাইজ, তাহলে কবিতায় বাজ পাখিটি প্রতীক হিসাবে নির্দেশ করে, কিসের প্রতীক হিসাবে নির্দেশ করে? সেটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে নির্দেশ করে। দ্য লাইন দ্য ফ্যালকন ক্যান নট হার দ্য ফ্যালকনার রিপ্রেজেন্টস, এই যে লাইনটা দ্বারা কি বোঝানো হয়? সেটা হলো লস অফ কন্ট্রোল, নিয়ন্ত্রণের অভাব। এরপর চলে যাচ্ছে আমার নেক্সট কোশ্চেনে। ইন দ্য পোয়েটস ওপিনিয়ন হোয়াট ড্রন ইজ, কবির মতে যা ডুবে গেছে তা হলো ইনোসেন্স। নেক্সট কোশ্চেন, দ্য ফ্রেজ রিভিলেশন অফ দ্য সেকেন্ড কামিং ইজ দ্য পোয়েম ইন্ডিকেটস, তাহলে এই রিভিলেশন অফ দ্য সেকেন্ড কামিং কবিতায় বোঝায় আ সেন্স অফ ইম্পেন্ডিং, আসন্ন বিপর্যয়ের অনুভূতি। দ্য স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ড দ্য সেকেন্ড কামিং ইজ, তাহলে বক্তার সেকেন্ড কামিং নিয়ে দৃষ্টিভঙ্গি হলো কী ধরনের দৃষ্টিভঙ্গি? ফেয়ারফুল অ্যান্টিসিপেশন, ভীতিপূর্ণ প্রতীক্ষা। দ্য ফ্রেজ দ্য স্পিরিচুয়াস মুন্ডি ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং রিপ্রেজেন্ট, তাহলে স্পিরিচুয়াস মুন্ডি বোঝায় এই সেকেন্ড কামিং কবিতায় সেটা হলো আ মেটাফর ফর ক্যাওস অ্যান্ড ডিসঅর্ডার, মানে বিশৃঙ্খলা এবং অরাজকতার একটি রূপক হিসাবে। দ্য ফ্রেজ আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান রেফার্স টু, তাহলে এই সিংহের শরীর এবং মানুষের মাথা বিশিষ্ট বা আকৃতি বিশিষ্ট এই জিনিসটাকে বোঝায়। কি বোঝায়? এটা কী জিনিসটা বোঝায়? সেটা হলো দ্য ড্রেডফুল বিস্ট, একটা ভয়ঙ্কর জন্তুকে বোঝায়। দ্য ফ্রেজ ডার্কনেস ড্রপ এগেন ইন্ডিকেটস, তাহলে ডার্কনেস ড্রপ এগেন ফ্রেজটা বোঝায় দ্য রিটার্ন অফ কেওস, মানে বিশৃঙ্খলার প্রত্যাবর্তন। ইন দ্য পোয়েম দ্য রাফ বিস্ট রিপ্রেজেন্ট, তাহলে রাফ বিস্ট বোঝায় কি বোঝায়? ডিস্ট্রাকশন বা ধ্বংসকে বোঝায়। নেক্সট কোশ্চেন, দ্য মেইন মেসেজ অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং, তাহলে সেকেন্ড কামিং কবিতার মূল বার্তা হলো কি? পেসিমিস্ট বা হতাশাবাদী।
দ্য স্পিকার অফ দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং অবজার্ভ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম উইথ, বক্তা পৃথিবীকে দেখেছেন কেমন, হরর মানে ভয়ে ভয়ে দেখেছেন। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, হেয়ার দ্য ফ্যালকনার মিন, এখানে ফ্যালকনার কাকে বুঝিয়েছে, সেটা হলো হিউম্যান বা দ্য হিউম্যান মানে মানুষকে বুঝিয়েছে। আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড হেড অফ এ ম্যান, দিস ডেসক্রিপশন রেফার্স টু, তো এই ডেসক্রিপশনটা রেফার্স করে কাকে, দ্য ফিনিক্স, ফিনিক্সকে রেফার করে, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে, হুম ডিড দ্য ফ্যালকন ফেলস টু হেয়ার, বাজ পাখি কাকে শুনতে পায় না, তাহলে সঠিক উত্তরটা কিন্তু আমরা পাবো এখানে, দ্য কল অফ ইটস কিপার, তার মালিকের ডাক। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে কি ছেড়ে দেওয়া হয়েছে, সেটা হলো মেয়র এনার্কি মানে বিশৃঙ্খলা এবং অশান্তি ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ সিওরলি অ্যাট হ্যান্ড, কবির মতে যা নিশ্চয়ই আসন্ন তা হলো দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হোয়ার ডাজ দ্য পোয়েট সি দ্য শেপ অফ আ ফেয়ারফুল ক্রিয়েচার উইথ আ বডি অফ আ লায়ন অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, তাকে কোথায় দেখতে পাওয়া গিয়েছিল ওই ভয়ঙ্কর প্রাণীটিকে, বা কবি কোথায় দেখেছেন, সেটা হলো আর ডিজার্ট, ইন আ ডিজার্ট, একটা মরুভূমিতে। উইথ হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার দ্য গেজ অফ লায়ন্স বডি ক্রিয়েচার উইথ আ ম্যানস হেড, এই প্রাণীর দৃষ্টিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে, সেটা হলো দ্য সান, সূর্যের সঙ্গে তুলনা করেছে। হোয়ার ডাজ দ্য রাও বিস্ট স্লচড টুয়ার্ডস, মানে রাও বিটস স্লচ টুয়ার্ডস মানে এই যে বিশৃঙ্খলার প্রতীক যে রাও বিটস, হ্যাঁ, সেটা কোন দিকে যাচ্ছিল জন্মগ্রহণ করার জন্য, সেটা হলো বেথলেহেম মানে বেথলেহেম দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। হাউ লং ডিড দ্য স্টোনি স্লিপ লাস্ট, মানে কি কত বছর ধরে সভ্যতা ঘুমিয়েছিল, হ্যাঁ, যেন এক শূন্য চেতন ঘুমিয়েছিল, হ্যাঁ, কত বছর ধরে, সেটা হলো 20 সেঞ্চুরিজ মানে 20 বছর ধরে, ঠিক আছে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য রাওবিটস, রাওবিটসের কীভাবে বর্ণনা দিয়েছে এখানে, সেটা হলো হ্যাভিং দ্য বডি অফ আ লায়ন উইথ ম্যানস হেড, একটা জন্তু যার কিনা সিংহের দেহ কিন্তু মানুষের মাথা। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইল্ডারিং জায়ার, দ্য ওয়ার্ড নিয়ারেস্ট মিনিং অফ দ্য জায়ার, জায়ারের নিয়ারেস্ট মিনিং কি, সেটা হলো সার্কুলেশন মুভমেন্ট বা সার্কুলার মুভমেন্ট মানে একটা বৃত্তাকার ঘূর্ণন। মেয়ার এনার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ড এনার্কি মিনস, এনার্কি কথাটার মানে কি, তাহলে এনার্কি কথাটার মানে হলো এখানে স্টেট অফ ডিসঅর্ডার মানে আইন শৃঙ্খলার অভাব, বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলার অভাব। নেক্সট কোশ্চেন, সিওরলি দ্য রিলিভেশন ইজ অ্যাট হ্যান্ড, দ্য এক্সপ্রেশন অ্যাট হ্যান্ড দ্বারা কী বোঝানো হয়েছে, সেটা হলো ইমিনেন্ট, নেক্সট বা ইমিনেন্ট মানে আসন্ন, আসতে চলেছে। নেক্সট কোশ্চেন, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার দ্য ফ্যালকনার, দ্য ওয়ার্ড ফ্যালকন রেফার্স টু, ফ্যালকন কথাটা এখানে কাকে বুঝিয়েছে, সেটা হলো বার্ড, পাখিকে বুঝিয়েছে। ফ্যালকনার মানে হিউম্যান বিং, আর এখানে ফ্যালকন পাখিটাকে বুঝিয়েছে, বার্ড। দ্য বেস্ট ল্যাক all convinced while the worst are full of passionate intensity, the opposite word of the sentence is, এই সেন্টেন্সে দুটো অপোজিট ওয়ার্ড ইউজ করা হয়েছে, কী কী, সেটা হলো বেস্ট অ্যান্ড ওর্স্ট, ঠিক আছে। তো এই 35 কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও লাস্ট মিনিট সাজেশন হিসাবে, হ্যাঁ। তো বারবার বলছি টেক্সটগুলো খুঁটিয়ে পড়ো, এমসিকিউ নাম্বার ফুল তুলতে হলে তোমাদের কনসেপ্ট না ক্লিয়ার করলে এমসিকিউতে নাম্বার তোমরা পারবে না, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার করো।